হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম এটা তারপর থেকেই শ্যুট করেছিলাম, যেহেতু একদিনে দিয়ে উঠতে পারিনি তাই ভিডিওটা দ্বিতীয় পার্ট করে দিলাম। এখন ঘুম থেকে উঠে বাইরের ওয়েদার দেখছো, এখন বিকাল হয়ে গেছে। আর এখন ছেলেকে মুড়ি দিয়েছি আর আমিও মুড়ি খাচ্ছি দুজন মিলে। আর যেহেতু কুলার চলছে, হাওয়ায় মুড়িগুলো উড়ে চলে যাচ্ছে আর ও এখন সেটাই ধরার চেষ্টা করছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি, বানিয়ে নেব আলু চচ্চড়ি। আর রাতে বানাবো ভাত, আর কিছুটা মাছ আছে ফ্রিজে, আর মাছ ভাজা বানাবো। কিন্তু এই চালটা এত খারাপ এসেছে কেন আমি জানি না, কেনা চাল তবু কেন জানি না এই চালটাই খুবই নোংরা। তাই ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর চালটা পরিষ্কার হয়ে গেলে ভালো করে 2-3 বার ধুয়ে এবার ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইটাও বসিয়ে দেব, যেহেতু আলু চচ্চড়িটা বানাবো। আর এদিকে আমার ছেলেকে আমি বসিয়েছিলাম পড়তে, আমি যেই চলে গেছি আর ও এদিকে লাইট নিয়ে খেলা করতে চালু করে দিয়েছে। আচ্ছা, এরকম কার কার বাচ্চারা করে বলো তো, যে পড়তে বসিয়ে দিয়ে এদিক ওদিক গেলে ওরাও খেলা চালু করে দেয়। আর এদিকে কড়াইয়ের তেলটাও প্রায় গরম হওয়ার জন্য অপেক্ষা করছি, আর মনে হচ্ছে গরম হয়ে গেছে। এর মধ্যে কিছুটা 5 ফোড়ন দিয়ে নেব, তারপরে কেটে রাখা পেঁয়াজগুলা দিয়ে নেব। আর যেহেতু অনেকটা মাছ ছিল, মাছটার ঝোল করাই যেত, কিন্তু আমার ছেলে এভাবে আলু চচ্চড়িটা খুবই পছন্দ করে। এভাবে আলু চচ্চড়ি দিয়ে ও ভাত মুড়ি পছন্দ করে। যেহেতু ও ভাত মুড়ি খুব একটা বেশি পছন্দ করে না, ওকে দুধটাই বেশি খাওয়ানো হয়। তবু চেষ্টা করি যে ওর পছন্দের মতো কিছু রান্না বান্না করে যাতে ও খাবারটা খাওয়া শেখে। আর এভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আলুটা দিয়ে নেব। আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে নেব। তোমরা হয়তো ভাবছো যে এত কাঁচা লঙ্কা কেন দিয়েছি, আমার ছেলে খাবে, ওর ঝাল লাগতে পারে। না না, এই কাঁচা লঙ্কাটাই একদমই ঝাল নেই, কেন জানি না। আর লঙ্কাগুলো এতটা বড়, মানে বলে বোঝানো যাবে না, মানে লাফার মতো টাইপের, কিন্তু খুব একটা ঝাল নেই। এবার এর মধ্যে একটু লবণ হলুদ মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি। আর মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে নেব। আর এদিকে আমি চলে গেছিলাম নাড়াচাড়া করতে করতে ছেলের কাছে, দেখছিলাম ও পড়া করছে কি না। আর এদিকে ভাতটাও প্রায় ফুটতে লেগেছে। আর আমি একদিকে রান্না করছি আর একদিকে ওকে আমি বলতেই থাকছি যে তোমার কাল পরীক্ষা আছে, তুমি তাড়াতাড়ি পড়াটা করে নাও। আর এদিকে এবার আমি সবজিতে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর মাঝখানে আমি একবার খুলে দেখে নিয়েছিলাম যে ঠিকমতো জল আছে কিনা, সেদ্ধ হতে কত টাইম লাগবে। মোটামুটি এভাবেই আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আর এদিকে একবার ভাতটাও দেখে নিলাম যে ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর এদিকে আবার আমি এভাবে রেখে দিয়ে আবার আমার ছেলের কাছে চলে এসেছিলাম। আর ওকে যে ম্যাম হোমওয়ার্কটা দিয়েছিল ইংলিশে সেটাই করছিল, সেটাই আমি আবার দেখতে চলে এসেছিলাম, দেখছিলাম যে করছে। তারপর আমি আবার বাইরে চলে এসেছিলাম রান্নার কাছে। আর এখন আলু চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি। আর এখন মাছ ভাজার জন্য কড়াইয়ে বসিয়ে দিচ্ছি। আর মাছটাতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। যেহেতু মাছটা আজ ভাজা ভাজাই খাবো, তাই এটার মধ্যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু মাছটা ফ্রিজে ছিল, দেখেছো হালকা নিচে জল জমে গেছে। তারপর এদিকে সমস্ত মাছ আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজতে গিয়ে আমার এতটা সর্বনাশ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। মানে চুলার অবস্থা এত খারাপ, সাথে কড়াইটাও নিচে লেগে গেছিলো। এদিকে ছেলেকে পড়াচ্ছিলাম আর মাছটা ভাজছিলাম, তাই ভালো ধ্যান দেওয়া হয়নি, তাই এদিকে মানে কাজ বেশি হয়ে গেছে আমার। আর এদিকে দেখো আলু চচ্চড়ি কমপ্লিট, ভাতও কমপ্লিট হয়ে গেছে, মাছ ভাজা কমপ্লিট। খাওয়া দাওয়া শেষে কিছু ড্রাই ফ্রুট নিয়ে আসা হয়েছিল,
দুদিন ধরে সময়ই পাচ্ছিলাম না যে এটা ভিজাতে দেওয়ার জন্য, তাই ফাইনালি আজকে এটা ভিজাতে দেওয়ার জন্য রেডি করে নিলাম। জানি না এটা মিক্স আছে খেতে কেমন হবে, মানে আমাদের সিঙ্গেলই নিয়ে আসা হয়। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।